নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আজকের টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমি 2025-এর অক্টোবর প্রেডিকশান করব যে অক্টোবর মান্থ আপনাদের কেমন যাবে, হ্যাঁ, কি গাইডেন্স আসছে, ইউনিভার্স কি বলতে চাইছে। আর এটা আমরা যে বাঙালিরা আছি, আমাদের কাছে দুর্গাপুজো একটা মানে সারা বছরের একটা অপেক্ষা। আর এই অক্টোবরে মান্থে দুর্গাপূজাও কিছুটা পড়ছে, তারপরে কালী পুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপরে লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, তো ভাইফোঁটা, অনেক অকেশন আছে, হ্যাঁ, অনেক ফেস্টিভ্যাল আছে আমাদের। তো দেখবো এই অক্টোবর মাসে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। আর তার চাইতেও বড় কথা, মায়ের কৃপা আপনারা কেমন ভাবে পাচ্ছেন, হ্যাঁ, আপনাদের জীবনে মার আশীর্বাদ, দুর্গা মায়ের আশীর্বাদ কিভাবে আসছে। ফার্স্ট আমি এটাই দেখব, এই দেবীপক্ষ যে চলছে, এই দেবীপক্ষে মার ব্লেসিং, মার আশীর্বাদ, মায়ের কৃপা, দুর্গা মায়ের কৃপা আপনারা কিভাবে পাচ্ছেন, হ্যাঁ, এটাই আজকের টপিক। তো আমি 4টে পাইল রেখেছি। তো আপনারা পাইল, আচ্ছা আমি একটু এই কার্ডগুলো দেখিয়ে নেব। পাইল নাম্বার 1-এ এসছে ট্রু ডিভোশন অ্যান্ড ফেইথ, এটা পাইল নাম্বার 1-এর জন্য এসছে। তাছাড়া অ্যারিস, লিও, স্যাজিটেরিয়াস, হ্যাঁ, এগুলো যাদের রাশি তারা পাইল নাম্বার 1 চুজ করবেন, আপনি যেভাবে কমফর্টেবল। পাইল নাম্বার 2-তে এসছে পেশেন্ট, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, যদি আপনি এই কার্ডটা পছন্দ করেন। তাছাড়াও যদি আপনার এগুলো রাশি হয় টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে আছে শেয়ার ইয়োর বান্টিস। তো এই পাইলটা স্করপিও, পাইসেস, ক্যান্সার, হ্যাঁ, এদের জন্য। আপনি ইনটিউটিভলি কার্ড দেখেও পাইল চুজ করতে পারেন, তাছাড়া আপনি আপনার রাশি অনুযায়ীও পাইল চুজ করতে পারেন, যেভাবে আপনি কমফোর্টেবল। অ্যান্ড পাইল নাম্বার 4-এ এসেছে চেঞ্জ অফ প্লেস, লিব্রা, অ্যাকোয়ারিয়াস অ্যান্ড জেমিনাই। ওকে, তো এই রাশিগুলো যাদের, তারা পাইল নাম্বার 4 চুজ করবেন। আমি আবারও বলছি, লিব্রা, জেমিনাই, অ্যাকোয়ারিয়াস। ওকে, তো আপনারা ইনটিউটিভলিও পাইল চুজ করতে পারেন, আবার রাশি অনুযায়ীও পাইল চুজ করতে পারেন। তো যেভাবে আপনারা কমফোর্টেবল সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন ট্রু ডিভোশন অ্যান্ড ফেথ, তাছাড়া অ্যারিস, লিও, স্যাজিটেরিয়াস, এগুলো যাদের রাশি, পাইল নাম্বার 1 শুরু করব আপনাদের রিডিং। এখানে আপনাদের জন্য গাইডেন্সে এসছে আমাদের হৃদয়ের যে ভক্তি, হ্যাঁ, মানে কি বলবো, প্রকৃত ভক্তি এবং বিশ্বাস, ঈশ্বরের কাছে একটি বিনীত একটা উৎসর্গ, সেটাই হচ্ছে বেস্ট। হ্যাঁ, কোনো বস্তু বা কোনো সম্পদ অতটা মূল্যবান নয়। আমাদের ভিতর থেকে যে ভক্তি, যেই উৎসর্গ, যেটা আমরা মানে বিনীতভাবে উৎসর্গ করি, সেটাই শ্রেষ্ঠ। কি বলবো, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, সেটা বস্তু বা কোনো সম্পদ, সেগুলো বিচার করা যাবে না। মনের ভক্তিটাই হচ্ছে আসল। মানে দেখুন, এখানে দেখুন, একদিকে ভগবানকে বসানো হয়েছে আর একদিকে এটা ফাঁকা। হ্যাঁ, আমরা কখনো কখনো না সম্পত্তি দিয়ে, হ্যাঁ, সোনা গয়না এগুলো দিয়ে আমরা ঈশ্বরকে মানে চিন্তা ভাবনা করার চেষ্টা করি, কিন্তু সেটা একদমই ভুল। মনের ভক্তি, হ্যাঁ, সেটাই হচ্ছে আসল। এটাই আপনাদের জন্য গাইডেন্সে এসছে। সব সময় সব কিছু টাকা পয়সা দিয়ে বিচার হয় না। তো আমি এবার দেখব এই দেবী পক্ষে মা দুর্গা আপনাদের জীবনে কিভাবে ব্লেসিং আনছে, মানে মা দুর্গার কৃপা আপনাদের জীবনে কিভাবে আসছে। এই কার্ডটা দেখে নেব। ও মাই গড, আপনাদের জন্য এসছে কুইন অফ প্যান্টিকল, পাইল নাম্বার 1। প্রথমেই বলি, কেউ প্রপার্টি রিলেটেড কোনো সমস্যায় যদি আপনারা ফেসে থাকেন, তো সেই সমস্যা রিমুভ হয়ে যাবে। টাকা পয়সা, মানি, এইসব রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে, কারো কাছে যদি টাকা আটকে থাকে, হ্যাঁ, তো সেই টাকা আপনি পেয়ে যাবেন। কোনো
কি বলবো, মানে একটা একটা কি বলবো, মেটেরিয়াল সাকসেস এখানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, জমি জায়গা বাড়ি এগুলো আপনি কিনতে পারেন, যারা প্ল্যান করছেন কেনার তারা কিনতে পারেন। যাদের এই প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা আছে সেগুলোও সলভ হয়ে যাবে। তাছাড়া মানি রিলেটেড, হ্যাঁ, মানি যদি কারো কাছে আটকে থাকে, তো কারো কাছে যদি আপনি টাকা পান বা কোনো সমস্যা, টাকা হয়তো আপনার কাছে নেই, আপনি টাকার অভাবে হয়তো কোনো কাজ করতে পারছেন না, তো সেই টাকাটাও আপনি পেয়ে যাবেন। মা দুর্গা আপনাকে এইভাবেই ব্লেসড করছে এই দেবী পক্ষে। ওকে, তো এবার দেখব আদার্স কি আসছে আপনাদের জন্য। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 1, এখানে না আমার একটা আলাদা মেসেজ আমি এখানে দিতে চাইবো। এখানে এসেছে কুইন অফ প্যান্টিকলস, আর এখানেও যে মেসেজটা আমি পড়লাম, দুটোর মধ্যে আমি একটা মেসেজ পাচ্ছি। হয়তো আপনি সব কিছু না টাকা পয়সা এগুলো দিয়ে হয়তো আপনি ভাবেন, হ্যাঁ, সব কিছু টাকা পয়সা দিয়ে হয় না। মানে ধরুন কাউকে কোনো উপহার দিলাম, হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সাটাও ম্যাটার করে, একদমই যে ম্যাটার করে না সেটা না, কিন্তু তার চাইতেও বড় হচ্ছে মনের ভাব, মনের আন্তরিকতা, মনের ভক্তি। কারণ এই কার্ডটাতেও কিন্তু তাই বলেছে। নমন, বি হাম্বল, অফারিং টু গড ইজ গ্রেটার। একটা স্বতঃস্ফূর্ত, একটা উদারভাবে যেটা আমরা ভক্তি, যেটা আমরা ঈশ্বরের কাছে বিনীতভাবে নিবেদন করি সেটাই শ্রেষ্ঠ। টাকা পয়সা সম্পদ অতটা ইম্পর্টেন্ট নয়। তো এটা কিন্তু আপনাদের জন্য গাইডেন্সেও আমি এটাই বলবো। ওকে, যদিও আমি আগেই বলে দিয়েছিলাম, তবে যাই হোক, পাইল নাম্বার 1 আপনাদের ব্লেসিং যেটা আসছে সেটা কিন্তু ভীষণ ভালো। মা দুর্গা মেটেরিয়াল দিক দিয়ে তো প্রবলেম আপনাদের সলভ করে দিচ্ছে যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে। তো আমি এবার দেব 1 অক্টোবর থেকে 10 অক্টোবর অবধি আপনাদের কেমন যাবে। তারপর দেখব 10 অক্টোবর থেকে 20 অক্টোবর অবধি আপনাদের কেমন যাবে, অ্যান্ড 20 অক্টোবর থেকে 31 অক্টোবর অবধি আপনাদের কেমন যাবে। এটা আমি এভাবেই নিয়ে নিলাম। যাই হোক, আমি দেখব প্রথমে 1 থেকে 10 তারিখ। ও মাই গড, একটু রেসপন্সিবিলিটি আসতে পারে। পাইল নাম্বার 1, 1 থেকে 10 তারিখে আপনি না লিড করছেন, হ্যাঁ, আপনার উপর কোনো রেসপন্সিবিলিটি আসতে পারে, বাট রেসপন্সিবিলিটি পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আপনি রেসপন্সিবল পারসন, সেই জন্যই আপনার কাছে রেসপন্সিবিলিটি আসছে। এবং 10 থেকে 20 তারিখ আমি দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স। আপনি দেখুন, দ্য এম্পারারের একটা ব্যাপার থাকে, এই নিজের কমফোর্ট জোন থেকে না বেরোতে চায় না, একটু স্ট্রিক্ট হয়। হ্যাঁ, যে নিজের নিয়ম, নিজের রেগুলেশন, নিজের নিয়ম কানুন এগুলো নিয়ে না একটু স্ট্রিক্ট হয়। বাট আমি 10 থেকে 20 তারিখের পর আমি দেখতে পাচ্ছি আপনি যেন কোথাও যেন আপনার কমফোর্ট জোন থেকে বেরোচ্ছেন। কোথাও যেন আপনি কমফোর্ট জোন থেকে বেরোচ্ছেন একটা নিউ জার্নির জন্য। অ্যান্ড 20 থেকে 31 অক্টোবর আমি দেখতে পাচ্ছি আপনি কোনো জার্নিতে যাচ্ছেন। আপনার জীবনে পিস আসছে, একটা জার্নি, একটা 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 সাংঘাতিক একটা শিফট, একটা সাংঘাতিক একটা পরিবর্তন। নদীর একুল থেকে আপনি ওকুল যাচ্ছেন, একটা মেন্টাল পিস তো বটেই, তাছাড়াও একটা পরিবর্তনও আসবে আপনার মধ্যে। পাইল নাম্বার 1, আমি একটু ক্যারিফাই করব কার্ডগুলো। Yes, 8 of Wands, Ace of Wands and Knight of Swords. পাইল নাম্বার 1, 1 থেকে 10 তারিখের মধ্যে, 1 অক্টোবর থেকে 10 অক্টোবরের মধ্যে সাডেন কোনো রেসপন্সিবিলিটি, সাডেন কোনো একটা কিছু আপনার দিকে আসছে যেটা আপনি রেজিস্ট করতেই পারবেন না। হ্যাঁ, এই রেসপন্সিবিলিটি সাডেনই আসছে। আমি দেখতে পাচ্ছি আপনি প্রচুর পরিশ্রম করছেন, হ্যাঁ, লিডারশিপ কোয়ালিটি আছে আপনার মধ্যে, তো সেটা ইউনিভার্স আপনাকে দিয়ে করাচ্ছে। আপনাকে করাচ্ছে, আপনি
দেখুন এটা সাকসেসও বটে, হ্যাঁ, দ্য এম্পারার এটা একটা সাকসেসও বটে, হতে পারে আপনি কেরিয়ারে সাংঘাতিকভাবে সাকসেসও পাচ্ছেন, ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে, সাডেন কিছু আপনি কোনো কিছু একটা এক্সপিরিয়েন্স করবেন যেটা আপনি চাইলেও রেজিস্ট করতে পারবেন না, এরকম কোনো রেসপন্সিবিলিটি আপনার কাছে, এরকম কোনো একটা দায়িত্ব আপনার কাছে আসছে। ওকে, এবং 10 থেকে 20 তারিখে আমি দেখতে পাচ্ছি কোনো প্যাশনকে ফলো করে এগিয়ে যাচ্ছেন এবং সেটা আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে একটা নিউ জার্নির দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। ওকে, অ্যান্ড 20 তারিখ থেকে 31 তারিখে আমি দেখতে পাচ্ছি 6 অফ সোর্ডস, বেশিরভাগ মানুষের জন্য একটা জার্নি হচ্ছে। এই জার্নিটা এমনভাবে হচ্ছে পাইল নাম্বার 1 যে কি হবে, মানে আমি আমার গন্তব্য নিয়ে অতটা চিন্তিত নই, হ্যাঁ, বাট আমাকে এটা করতেই হবে, আমাকে এই জার্নিটা করতেই হবে। মানে আপনি যতটা না মানে পারপাস নিয়ে যতটা না সচেতন, তার থেকে আপনি জার্নিটা করতেই আপনি বেশি ইন্টারেস্টেড, আপনি উপভোগ করছেন, আপনার কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, বাস্ট আপনাকে জার্নিটা কমপ্লিট করতে হবে, আপনার ফোকাস একদম স্থির, যে হতে পারে সেটা কোনো কাজ যে না আমাকে এটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। এর ফল কি হবে এটা যেন আপনার কাছে অতটা ম্যাটার করছে না, মানে উইদাউট ক্যারিফিকেশান আপনি যেন কোনো দিকে যাচ্ছেন, একটা কোনো জার্নির দিকে। তবে হ্যাঁ, পিস তো আসছে, হ্যাঁ, 20 থেকে 31 অক্টোবর একটা পিস ক্রিয়েট হচ্ছে, হয়তো এই কাজটা করে আপনার মনে কোনো পিস ক্রিয়েট হবে, শান্তি পাবেন আপনি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 যারা পছন্দ করেছেন, এই পেশেন্ট কার্ডটি পছন্দ করেছেন, তাছাড়া টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন এগুলো যাদের রাশি, তাদের জন্য আমি রিডিংটা শুরু করছি। আপনারা চুজ করেছেন পেশেন্ট, তো আপনাদের জন্য এই অক্টোবর মান্থে গাইডেন্স এসছে, অল ইউর অ্যাকশন উইল বি রিওয়ার্ডেড। আপনি যা যা পদক্ষেপ নিয়েছেন, আপনার পরিশ্রম কিছুই বিফলে যাবে না, হ্যাঁ, সেগুলো পুরস্কৃত হবে, সেগুলো প্রশংসিত হবে, ভালোবেসে সেগুলোকে ফলো করুন। হ্যাভ পেশেন্ট, আপনাকে একটু ধৈর্য রাখতে বলা হচ্ছে, হ্যাঁ, এটাই আপনাদের জন্য গাইডেন্স এসছে এই অক্টোবর মান্থে। এইবার দেখব এই দেবী পক্ষে মা দুর্গার ব্লেসিং আপনাদের জীবনে কিভাবে আসছে। ও মাই গড, কুইন অফ কাপস, ইয়েস, আপনি কোনো কিছু নিয়ে অধৈর্য হয়ে পড়েছেন, একটা না ইমোশনালি একটা দুঃখের জায়গা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, ইমোশনালি, হ্যাঁ, কারো আমি দেখতে পাচ্ছি হয়তো আপনাদের বেবি হচ্ছে না, হ্যাঁ, একটা কোনো এমন একটা জিনিস যেটাকে আপনি চাইলেও ছাড়তে পারছেন না, মনে মনে কষ্ট পাচ্ছেন, এটা কারো জন্য লাভ লাইফ নিয়ে হতে পারে, কোনো রিলেশন নিয়ে হতে পারে, একটা মানসিক আঘাতের জায়গা আছে আপনাদের জীবনে, যেটা মা দুর্গা এবার রিমুভ করে দিচ্ছে আপনার জীবন থেকে। এই দুঃখটা আপনার জীবন থেকে চলে যাবে, এই যে না পাওয়া, যার জন্য আপনি কুড়ে কুড়ে মরছেন, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে কাঁদছেন, হ্যাঁ, এই যে আপনার এই মনের বাসনা, মনের ইচ্ছে, মা দুর্গা এই ইচ্ছেটাকে এবার পূরণ করবেন। একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে কোনো কিছুর প্রতি, যেটা আপনার চাই, আপনি কিছুতেই ছাড়তে পারছেন না, তো সেইটা কিন্তু আসছে পাইল নাম্বার 2। শুধু আপনাদেরকে বলা হচ্ছে একটু ধৈর্য রাখতে, ওকে, আপনাদেরকে বলা হচ্ছে একটু ধৈর্য রাখতে। আর কোথাও যেন আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2 আপনারা একটু নেগেটিভ ভাইব্রেশনে চলে যাচ্ছেন, হ্যাঁ, ধৈর্য হারিয়ে ফেলছেন, মানে একটু নেগেটিভ ভাইব্রেশনে চলে যাচ্ছেন। দেখুন এটা করলে হবে না, হ্যাঁ, পজিটিভ থাকতে হবে, তাহলেই আপনি লাইফে পজিটিভিটি আকর্ষণ করতে পারবেন। ওকে, তো আমি দেখব 1 থেকে 10 তারিখ, 1 অক্টোবর থেকে 3 অক্টোবর আপনাদের কেমন যাবে। 10 থেকে 20 অক্টোবর আপনাদের কেমন যাবে এবং 20 থেকে 31 অক্টোবর অবধি আপনাদের কেমন যাবে দেখে নেব।
পাইল নাম্বার 2 একটু স্ট্রাগল দেখতে পাচ্ছি আমি। 10 থেকে 20 অক্টোবর একটু স্ট্রাগল, মানি রিলেটেড স্ট্রাগল হতে পারে, তাছাড়া একটু একাকিত্বে ভুগছেন আপনি। আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে, মানে হেলথ ইস্যু যদি থাকে, একটু হেলথ কেয়ার করবেন। হ্যাঁ, নিজের শরীরের একটু যত্ন নেবেন। একটু স্ট্রাগল, একটু একাকিত্ব, এগুলো আমি দেখতে পাচ্ছি। এবং 10 থেকে 20 অক্টোবর অবধি 9 অফ ওয়ান্স, আপনি না একটু ভয় পেয়ে, একটু ডাউট নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো কিছু নিয়ে। দেখুন, আমি বললাম না, কোনো একটা ইচ্ছে যেটা আপনি ছাড়তেও পারছেন না। হ্যাঁ, অনেক কষ্টে সেটা আপনি মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছেন। বিলিভ মি, পাইল নাম্বার 2, এই ব্লেসিং আপনি পেতে চলেছেন মা দুর্গার কাছ থেকে। এই দেবী পক্ষে আপনার এই বাসনা পূর্ণ হবে, মনের ইচ্ছে পূর্ণ হবে। যে স্বপ্নটাকে আপনি সবার কাছ থেকে বাঁচিয়ে লুকিয়ে রেখেছিলেন নিজের মধ্যে, যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, লুকিয়ে লুকিয়ে কাঁদছেন, সেই ইচ্ছেটা কিন্তু আপনার পূরণ হবে। এবং 20 থেকে 31 অক্টোবর নাইট অফ ওয়ান্স, প্যাশান আসছে। ফাইনালি সেই প্যাশানটা কিন্তু আপনাদের মধ্যে আসছে পাইল নাম্বার 2, যেটা আমি প্রথমের দিকে আমি দেখছি না, শেষের দিকে সেই প্যাশানটা আপনাদের মধ্যে আসছে। আমি একটু ক্যারিফাই করে নেব। আবার 5 এলো, 5কে ক্যারিফাই করলো 5, কুইন অফ সোর্স অ্যান্ড 7 অফ সোর্স। পাইল নাম্বার 2, কোনো আর্গুমেন্ট, হ্যাঁ, কোনো এইসবে না জড়ানোর চেষ্টা করবেন না, মানে এগুলোকে অ্যাভয়েড করবেন। হ্যাঁ, পাঁচটা মানুষ আপনাকে কিভাবে জাজ করছে, কোনো কম্পিটিশন, এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এটা কিন্তু গাইডেন্স আমি বলে দিলাম। 1 থেকে 10 অক্টোবর, 1 থেকে 10 অক্টোবর কোনো রকম আর্গুমেন্টে আপনি জড়াবেন না, কোনো রকম ঝামেলায়, কোনো রকম কম্পিটিশনে আপনি যাবেন না। এগুলো আপনার জন্য সমস্যা ক্রিয়েট করতে পারে। ওকে, এখানে কুইন অফ সোর্স। আচ্ছা, পাইল নাম্বার 2, কোনো লেডি ফিগার কি আছে আপনাদের জীবনে, যাকে আপনি ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন? তার সাথে লজিক্যাল কমিউনিকেট করুন। হ্যাঁ, লজিক্যাল কমিউনিকেট করুন। ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে? আমার কেন জানি মনে হচ্ছে আপনি একটু ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন। তো আমি বলবো একটু কমিউনিকেট করুন লজিক্যাল। এই যে ডাউট, এই যে সন্দেহ, এগুলো সরাতে হবে। অ্যান্ড 20 থেকে 31 অক্টোবর আমি দেখতে পাচ্ছি এখানে নাইট অফ ওয়ান্স, তাকে ক্যারিফাই করলো 7 অফ সোর্স। আপনার প্যাশন একটু আপ ডাউন করছে, মানে আমি না দেখতে পাচ্ছি, আপনি এগোচ্ছেন, পিছোচ্ছেন, একটা মিডিলে রয়েছেন, তার মানে আপনি যেন পালানোর চেষ্টা করছেন। তবে আমি আরেকটা কথা বলবো, পাইল নাম্বার 2, একটু সাবধানে থাকবেন। এই 20 অক্টোবর থেকে 31 অক্টোবর অবধি কেউ আপনার সুযোগ নিতে পারে, কেউ আপনার সাথে চিট করতে পারে। হ্যাঁ, তো একটু সাবধানে থাকবেন। একটু সাবধানে থাকবেন। বাট আমি দেখতে পাচ্ছি আপনি অনেক কিছুকে লেট গো করে হয়তো আপনি এগিয়ে যাওয়ারই চেষ্টা করবেন। এখানে কুইন অফ সোর্স এলো, মানে আপনি এই সমস্ত ভয়কে কাটিয়ে হয়তো লজিক্যাল কমিউনিকেট করবেন। ওকে, যেটা আপনার জন্য ভীষণভাবে দরকার। পাইল নাম্বার 2। ওকে, তো যেগুলো গাইডেন্সে বললাম সেগুলো অবশ্যই মনে রাখবেন। আর মা দুর্গার ব্লেসিং তো আছে আপনার সাথে, তো ভয় কিসের জন্য? ওকে, তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন শেয়ার ইওর বান্টিস, তাছাড়া স্করপিও, পাইসেস, ক্যান্সার, এগুলো যাদের রাশি তাদের জন্য আমি রিডিংটা শুরু করছি।
তো শেয়ার ইউর বান্টিস, আপনাকে কিছু শেয়ার করতে বলা হচ্ছে। এখানে বলা হয়েছে ইউ হ্যাভ এ ন্যাক ফর ইউর নিডস অ্যান্ড সাম এক্সট্রা টু। যদি আপনি আপনার মানে যেটা আপনার দরকার, তার যেটা আপনি পেয়েছেন সেটা আপনার জন্য যথেষ্ট, তার বাইরে যেটা আছে সেটা অন্যদের জন্য অন্যদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, রিমেম্বার দ্য গোল্ডেন রুল, যেটা হচ্ছে একটা একটা রুল ইউনিভার্সের, যে যেটা আপনি দেবেন সেটা আপনার কাছে ব্যাকও আসবে। তো এই মাদার আর্থে আমরা যেটা দিই, হ্যাঁ, সেটা কোনো না কোনোভাবে আমাদের কাছে ফিরেও আসে। তো আপনাকে বলা হচ্ছে শেয়ার ইট উইথ আদার, আপনার কাছে আপনার প্রয়োজনের অতিরিক্ত যেটা আছে সেটা আপনি অন্যদের সাথে শেয়ার করুন। এই অক্টোবরের মান্থের জন্য এটা আপনার জন্য গাইডেন্স। ওকে, তো আমি এবার দেখব কি মা দুর্গার ব্লেসিং আপনার জীবনে কিভাবে আসছে। এই দেবী পক্ষে মা দুর্গার ব্লেসিং আপনার জীবনে কিভাবে আসছে। কুইন অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 3, কোনো ইম্পর্টেন্ট যোগাযোগ তৈরি হতে পারে, এমন কোনো মেসেজ, এমন কোনো ফোন কল যেটার জন্য হয়তো আপনি ওয়েট করছেন, সেটা আপনার কাছে আসতে পারে। যদি কারোর সাথে কোনো আর্গুমেন্ট, কোনো ঝামেলা দীর্ঘদিন ধরে চলছিল, তাহলে সেটা সলভ হয়ে যাবে। আপনার বাণী সবাই যেন শুনছে মন দিয়ে, আপনি কি বলছেন সবাই যেন মন দিয়ে শুনছে। কমিউনিকেশন স্কিল, মানে আপনার যে কমিউনিকেট করার মানে মানে পদ্ধতি, সেটা আমি দেখতে পাচ্ছি সেটা ইমপ্রুভ হচ্ছে। খুব ভালো যোগাযোগ তৈরি হবে এই অক্টোবর মাসে, খুব ভালো যোগাযোগ তৈরি হবে পাইল নাম্বার 3। তাছাড়া কোনো রকম আর্গুমেন্ট, কোনো রকম ঝামেলা, হ্যাঁ, মানে মনোমালিন্য যদি কারোর সাথে হয়ে থাকে তো সেগুলোও সলভ হবে। ওকে, মা দুর্গার ব্লেসিং এইভাবেই আসছে আপনাদের জীবনে পাইল নাম্বার 3। এবার আমি দেখব আদার্স কি আসছে। প্রথমে আমি দেখব 1 অক্টোবর থেকে 10 অক্টোবর, 10 অক্টোবর থেকে 20 অক্টোবর, 20 অক্টোবর থেকে 31 অক্টোবর। প্রথমে দেখব 8 অফ সোয়ার্ডস, আপনি কোথাও যেন স্টাক হয়ে আছেন আপনার নিজস্ব বিলিফ সিস্টেমে, কোথাও যেন স্টাক হয়ে আছেন পাইল নাম্বার 3। 10 থেকে দ্য স্টার, হিল হয়ে গেছে। এই যে স্টাক হয়ে গেছেন, হ্যাঁ, তারপরে আমি দেখতে পাচ্ছি আপনি ব্যাপারটাকে হিল করছেন। ব্যাপারটা অনেকটাই হিল হয়ে গেছে, ব্যালেন্সে আসছে, আপনি নিজেই সেটাকে ব্যালেন্স করছেন। এবং 20 থেকে 31 অক্টোবর আমি দেখতে পাচ্ছি দ্য হারমিট, আপনি একটু হারমিট মুডে, সেলফ রিফ্লেকশন, আপনি নিজের সাথে সময় কাটাচ্ছেন, কোনো আধ্যাত্মিকতা নিয়ে চিন্তা করছেন। ক্যারিফাই করব 7 অফ কাপস, আচ্ছা, পেজ অফ সোর্স, কিং অফ কাপস। পাইল নাম্বার 3 আমি যেটা এখানে দেখতে পাচ্ছি কনফিউশন থাকবে। হ্যাঁ, আপনার মধ্যে হয়তো হতে পারে অনেকগুলো অপশান থাকছে, সেখান থেকে আপনি কি চুজ করবেন আপনি বুঝতে পারছেন না, একটা কনফিউশনের সাথে আপনি ডিল করছেন 1 থেকে 10 তারিখের মধ্যে। সেই জন্য এই কার্ডটা এসছে 8 অফ সোর্স। আপনি যেন নিজের চিন্তা ভাবনাতেই যেন আপনি ফেঁসে গেছেন। হ্যাঁ, একটা ইলিউশন, একটা মানে কি বলবো, 7, 8 দুটো এলো, মানে হতে পারে একদিকে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, একদিকে ইমোশনাল চিন্তাভাবনা, হ্যাঁ, দুটোর মাঝখানে আপনি যেন ফেঁসে গেছেন। আর এটা না আপনার নিজের চিন্তাভাবনাতে, হ্যাঁ, আপনার সাবকনসিয়াস মাইন্ডে কী সব চলছে আপনি সেইখানেই যেন ফেঁসে গেছেন। এটা কোনো চয়েসের ক্ষেত্রেও হতে পারে, হ্যাঁ, এটা চয়েসের ক্ষেত্রেও হতে পারে যে আমি কি চুজ করব। তাছাড়া আমি এখানে আরও একটা কথা বলবো, এটা আপনি যতটা ভাবছেন না অ্যাকচুয়ালি অতটাও না। হ্যাঁ, কোথাও না কোথাও যেন আপনি একটু বেশি করে টেনশন করছেন পাইল নাম্বার 3। হ্যাঁ, এটা অতটাও মানে টাফ না, আপনি একটু বেশি বেশি করে ভাবছেন। 7 অফ কাপস এসেছে, তো মানে আপনি যত না তার থেকেও বেশি টেনশন নিয়ে ফেলছেন। হ্যাঁ, তো এটা একটু কমান, টেনশনটা একটু কমান, অত টেনশন করার কিছু হয়নি, যার জন্য আপনি নিজেই স্টাক হয়ে যাচ্ছেন নিজের চিন্তা ভাবনায়।
সেখান থেকে বেরোতে হবে। ওকে, 10 থেকে 20 অক্টোবর আমি দেখতে পাচ্ছি দ্য স্টার। দুজনেরই যেন, এটাও দেখছে, এটা নিচের দিকে দেখছে, তো এটা উপরের দিকে দেখছে। হ্যাঁ, কোনো একটা আপনার কোনো ডিজায়ার, আপনার কোনো স্বপ্ন, সেটা নিয়ে যেন আপনি ভাবছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি ভাবছেন যে আমার এই স্বপ্নটা কি করে সত্যি হবে। হ্যাঁ, আপনি অনেক দিন থেকে হয়তো ফলো করছিলেন, ফাইনালি হতে পারে কারো কারোর জন্য এটা সোশ্যাল মিডিয়া রিলেটেড। তো এমন কিছু কিছু উইশ যেন আপনি ঈশ্বরের কাছে প্রে করছেন। প্রে করছেন, আর পেজ হচ্ছে একটা অ্যাকশন। হতে পারে এমন কোনো স্বপ্ন আছে যেটা আপনার কাছে সত্যি ওই আকাশের স্টারের মতন, যেটাকে ছোঁয়া যায় না, তো তার জন্য সেই জায়গা থেকে আপনি হয়তো কোনো অ্যাকশানও নিচ্ছেন। পেজ অফ সোর্স কিন্তু ভীষণ ব্রিলিয়ান্ট, এই অ্যাকশান ব্রিলিয়ান্ট অ্যাকশান। ওকে, এবং 20 থেকে 31 অক্টোবর কিং অফ কাপস, তার সাথে আছে দ্য হারমিট। সাংঘাতিক একটা ম্যাচিউরিটির জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি, সাংঘাতিক একটা ম্যাচিউরিটির জায়গায়। হ্যাঁ, একটা আত্মরোমন্থন, হ্যাঁ, একটা সেলফ রিফ্লেকশন। আপনি যেন চুপচাপ নিজেকে নিয়ে যেন ভাবছেন, আপনি আপনার লোনলিনেস, আপনার একাকিত্বকে যেন আপনি উপভোগ করছেন। তবে মানসিক দিক যে আপনি খুব দুঃখী সেটা আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে কিং অফ কাপস এসছে। কিং অফ কাপস এসছে, কারোর জন্য কারো গাইডেন্স আপনাকে ভীষণভাবে হেল্পও করতে পারে এই সময়। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন চেঞ্জ অফ প্লেস। তাছাড়া লিব্রা, জেমিনাই, অ্যাকোয়ারিয়াস, এগুলো যাদের রাশি তাদের জন্য আমি এই রিডিংটা শুরু করছি, এই পাইলটা আমি শুরু করছি আপনাদের জন্য এই অক্টোবর মাসের জন্য, যেটা গাইডেন্সে এসছে। চেঞ্জ অফ প্লেস, কন্টিনিউ দ্য জার্নি অফ লাইফ অ্যাজ ইট কামস, এমব্রেস দ্য চেঞ্জেস, ইস স্পেশালি চেঞ্জ অফ প্লেস। কখনো কখনো না একঘেয়েমি চলে আসে। হ্যাঁ, এক জায়গায় থাকতে থাকতে কিছু একটা চেঞ্জ করতে হবে, কোনো প্লেস, আপনি জায়গা চেঞ্জ করুন, জায়গা পরিবর্তন করুন। আচ্ছা, পুজোর ছুটি আসছে, এই অক্টোবর মাসে পুজোর ছুটি আসছে, তো আপনি এই পুজোর ছুটিতে কোথাও ঘুরতে চলে যান। হ্যাঁ, আপনাকে প্লেস চেঞ্জ করতে বলা হচ্ছে। কোথাও যেন আপনার মধ্যে না একটা নেগেটিভিটি চলে আসছে, একঘেয়েমি চলে আসছে, তো সেটাকে এবার রিমুভ করতে হবে। কি করে? যে বলে না হাওয়া বদল, তো আপনি একটু হাওয়া বদল করে আসুন। পাইল নাম্বার 4। এবার আমি দেখব এই দেবী পক্ষে মা দুর্গার ব্লেসিং আপনাদের জীবনে কিভাবে আসছে। ও মাই গড, কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। আপনার অ্যাটিটিউড, আপনার ড্রেসিং সেন্স, আপনার কি বলবো, আপনার স্টাইল, যার মাধ্যমে আপনি অনেক মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। আপনি সাংঘাতিকভাবে হয়তো এই পুজোর ছুটিতে হয়তো কারো জন্য হেয়ার কাট, হ্যাঁ, কারো জন্য হয়তো কেউ হয়তো হেয়ার কাট করেছেন, কেউ হয়তো ফেসিয়াল করেছেন। মানে হয় না, হেয়ার কাট চেঞ্জ হয়ে গেলে মানুষের একদম লুক চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে কিছু একটা পার্সোনালিটির মধ্যে চেঞ্জ করেছেন। আর একটু কুইন অফ ওয়ান্স হচ্ছে একটা ডিট্যাচমেন্টেরও কার্ড। হ্যাঁ, তো মানে আমি আপনার মধ্যে একটা এমন পাওয়ার দেখতে পাচ্ছি যে মানুষ আপনার পিছনে দৌড়াচ্ছে, আপনি কারো পিছনে দৌড়াচ্ছেন না। আপনার মধ্যে এমন একটা পাওয়ার চলে এসছে, এমন একটা অ্যাট্রাকটিভ নেচারে আপনি চলে এসছেন, আপনি অনেক মানুষকে নিজের দিকে আকর্ষণ করছেন। হ্যাঁ, আপনার মধ্যে একটা অদ্ভুত গ্লো এসছে। আপনি যেন একটা, দেখুন এখানে একটা ফ্লাওয়ার আছে না, চন্দ্রমুখী, এই ফ্লাওয়ারের মতন যেন আপনি যেন খিলখিলিয়ে উঠেছেন। দেখুন এখানে সিংহ, দুটো সিংহ। সিংহ সাথে কেউ পারে? আপনি সাংঘাতিক হাই ভাইব্রেশনে যাচ্ছেন। মা দুর্গার ব্লেসিং এটাই আপনার জন্য এই দেবী পক্ষে।
আপনি ক্রিয়েশনের কুইন হয়ে উঠছেন। আপনার ক্রিয়েটিভিটি, হ্যাঁ, যারা কিছু ক্রিয়েট করতে চাইছেন, হ্যাঁ, এমন এমন ক্রিয়েশন, আপনার ক্রিয়েটিভিটি যেটা মানুষকে অবাক করবে, মানুষকে আকর্ষণ করবে। সবাই চাইবে আপনার সাথে একটু কথা বলুক, সবাই চাইবে আপনাকে একটু এক ঝলক একটু দেখুক, আপনার সান্নিধ্য সবাই কামনা করবে। কিন্তু আপনি তো আপনার মেজাজে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। হয়তো এই পাইলের বেশ কিছু মানুষ হয়তো জিম জয়েন করেছেন, যাদের জন্য মানে কেউ হয়তো বিউটি পার্লারে মানে রূপচর্চা করছেন। হ্যাঁ, আপনার মধ্যে একটা সাংঘাতিক গ্লো আপ এসছে, একটা গ্লো এসছে, যেটা মানুষকে সাংঘাতিকভাবে আকর্ষণ করছে। তাছাড়া ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটি, আপনি হয়তো নতুন কিছু ক্রিয়েট করছেন বা ক্রিয়েট করতে চলেছেন। বললাম না, অনেক মানুষ আপনার জন্য পাগল, কিন্তু আপনার এসবে মন নেই। আপনি একদম ডিট্যাচমেন্ট, সব কিছু থেকে ডিট্যাচ হয়ে গেছেন। আচ্ছা, আরও দেখে নেব। 1 অক্টোবর থেকে 10 অক্টোবর, 10 অক্টোবর থেকে 20 অক্টোবর, 20 অক্টোবর থেকে 31 অক্টোবর। দেখে নেব কার্ডগুলো কি এসছে। 1 অক্টোবর, আচ্ছা, 3 অফ সোর্স, কোনো রকম মানসিক আঘাত আপনাকে ফেস করতে হতে পারে। কোনো রকম লাভ লাইফে বা অন্য কোনো দিক দিয়ে কোনো রকম মানসিক আঘাত আপনাকে ফেস করতে হতে পারে। 4 অফ কাপস, কোনো নতুন অফার আপনার জীবনে আসছে, কিন্তু আপনি তো দেখছেন না। হ্যাঁ, আপনি একটু ল্যাক মেন্টালিটিতে আছেন, আপনার নতুন কোনো দিকে তাকানোর আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বাট কোনো অফার আপনার জন্য অপেক্ষা করছে। এবং 20 থেকে 31 অক্টোবর, ও মাই গড, দ্য হুইল অফ ফরচুন, সৌভাগ্য, একটা সাংঘাতিক শিফটিং আপনার জীবনে আসতে চলেছে। আমি একটু ক্ল্যারিফাই করব। দেখুন, 3 অফ সোয়ার্স না আমাদের জীবনে মাঝে মাঝে আসা উচিত। কিছু কিছু মানসিক আঘাত, যেটা আমি বললাম 1 অক্টোবর থেকে 10 অক্টোবর, কিছু কিছু মানসিক আঘাত আমাদেরকে অ্যাকচুয়ালি ভিতর থেকে না স্ট্রং করে। সেই জন্যই আপনি এই কুইন অফ ওয়ান্স এনার্জিতে গেছেন। তো আমি একটু ক্ল্যারিফাই করব। নাইট অফ কাপস, ইয়েস ইয়েস ইয়েস, এটা লাভ লাইফেই আমার মনে হচ্ছে। বেশ কিছু মানুষের জন্য আমার লাভ লাইফেই মনে হচ্ছে। দ্য হাই প্রিস্টেস, যেটা আমি আগেই বললাম, অ্যান্ড 9 অফ সোর্স। পাইল নাম্বার 4, আমি যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কারো কাছ থেকে হয়তো আপনি এমন কিছু শুনলেন যেটা আপনার দুঃখের কারণ হলো। তাছাড়াও কারো জন্য লাভ লাইফে আপনি কোনো মানসিক আঘাত পেতে পারেন। হ্যাঁ, বাট ডোন্ট ওয়ারি, মা দুর্গার ব্লেসিং আপনার সাথে আছে। কিছু কিছু আঘাত না পাওয়া আমাদের ভীষণভাবে দরকার, হ্যাঁ, যেগুলো আমাদেরকে ভিতর থেকে ভীষণভাবে স্ট্রং করে। এবং 10 থেকে 20 অক্টোবর আমি দেখতে পাচ্ছি আপনি একদম মানে কি বলবো, নিজেকে আইসোলেট করে নিলেন। হ্যাঁ, মানে আপনি হতে পারে এই সময়টা বই পড়া বা কোনো নতুন কোনো কোর্স নিজের উপর ইনভেস্ট করছেন। অন্য কোনো দিকে তাকানোর কোনো ফুরসত আপনার নেই। কারোর সাথে আপনি অতটা এনার্জি এক্সচেঞ্জ করছেন না। নিজে যা কিছু করছেন নিজের জন্য করছেন। হ্যাঁ, নিজেকে গ্রুম করার জন্য করছেন, নিজের প্রগ্রেশনের জন্য করছেন। আপনি আপনার চারপাশে যেন একটা বাউন্ডারি ক্রিয়েট করেছেন। আর এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং হচ্ছে এই সময়। আপনি অনেক কিছু এমনি জানতে পেরে যাচ্ছেন, এরকম আমি দেখতে পাচ্ছি। এবং 20 অক্টোবর থেকে 31 অক্টোবর, 9 অফ সোয়ার্ডস, যা কিছু টেনশন ছিল, যা কিছু সমস্যা ছিল, যা কিছু অ্যাংজাইটি ছিল, আপনি তো ছিলেনই, তার সাথে সাথে আপনাকে নিয়ে আপনার পরিবারেরও একটা অ্যাংজাইটি, একটা টেনশন, এটা তো হয়। আমাদের বাড়ির লোকজন, আমরা যখন টেনশন করি আমাদেরকে নিয়ে আমাদের বাড়ির লোকও টেনশানে পড়ে যায়। তো সেগুলোর অবসান হচ্ছে, কারণ 9 অফ সোয়ার্ডস, 9 তো শেষ না, নিউমোলজি শেষ হয় 9-এ, শুরু হচ্ছে দ্য হুইল অফ ফরচুন। কোথাও যেন আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কোনো গুড নিউজ বা কোনো এমন কিছু ঘটবে যেটা আপনাকে একটা
সাংঘাতিক পরিবর্তনের দিকে নিয়ে যাবে, একটা গুড পরিবর্তন, একটা ভালো পরিবর্তনের দিকে নিয়ে যাবে। ওকে, পাইল নাম্বার 4। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 4। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।